সমরেশ মজুমদারের অর্জুনকে কে না চেনে। অর্জুনের বেড়ে ওঠা ছিল জলপাইগুড়ির খট্টিমারি জঙ্গলে। আজ যে ছোট্ট গ্রামটায় আপনাদের নিয়ে যাব তার নাম গারখুটা। খট্টিমারি জঙ্গলের একদম লাগোয়া। প্রত্যন্ত এই গ্রাম জুড়ে অনুন্নয়নের ছোঁয়া স্পষ্ট। আমাদের গল্পের জয়দেবনাথ রায়ের বেড়ে ওঠা এই অভাবকে সঙ্গী করেই। বাবা হতদরিদ্র কৃষক, দুমুঠো চালের জন্য নিত্য লড়াই। তবু জয়দেবনাথের নামের পাশে জলজল করছে MA ইন ইংলিশ। অনেকের মতোই জয়দেবনাথ আজও বেকার। অনেকের মতোই তাকেও অস্থির করে তীব্র হতাশা। মনের কালো মেঘটা সরাতে জয় তার এক টুকরো প্রাসাদে গড়ে তুলেছে বাগান। গাছগুলো সাড়া দেয় ওর ডাকে। এটা হচ্ছে আমার সব খারাপ লাগার ভালো লাগা হচ্ছে আমার গাছ। সেটা বেকারত্ব এটাকে যদি খারাপ লাগা ধরে, অ্যাকচুয়ালি সেটা খারাপ খারাপই এটাকেও যদি ধরে থাকি, কিংবা আমার কোনো জিনিসের অভাব আর কি, সেই জিনিসটা আমার থাকলে ভালো হতো, সেইটার অভাবটা আমি গাছগুলোকে দেখে অ্যাকচুয়ালি ভুলে যাই। আমি গাছকে ভালোবাসি, গাছকে ভালোবাসবো, সারা জীবন গাছকে রাখবো আর কি। গাছের সঙ্গে আমি থাকতে চাই। সেটা বাড়ি আমার মাটির হোক আর পাকা হোক। আমি পাকা বাড়ি, কিন্তু আমার সেখানে একটাও গাছ নেই, অ্যাকচুয়ালি আমি থাকতে পারবো না। গাছেদের আদরে ভাঙা ঘর আজ আড়ালে। টিউশনির টাকা জমিয়ে কেনা হরেক প্রজাতির গাছ আজ জয়ের বাড়িতে। এলাকায় তার পরিচয় MA পাস ফুলওয়ালা। আমিও দেখে অবাক হয়ে গেছি যে ওর বাড়িতে এত কিছু ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে আর কি। স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে গাছের পাশাপাশি জয় চালিয়ে যাচ্ছে লেখাপড়া। সেই স্বপ্ন যবে সত্যি হবে তখনই না হয় সবাই জানবে। তার আগে পর্যন্ত MA পাস ফুলওয়ালা হিসেবেই সে পরিচিত হতে চায়। আবাস যোজনার ঘর সবকিছু থেকেই বঞ্চিত তারা। বর্ষাকালে ঢোকে জল আর শীতকালে কুয়াশা, দুটোই একেবারে শোয়ার ঘরের যেন অতিথি হয়ে গেছে। কিন্তু সমস্ত এই প্রতিবন্ধকতা সবটাই যেন দূরে সরে যায় যখন এই গাছগুলোকে দেখে। স্বপ্ন রয়েছে আরও বড়। সেই স্বপ্ন যদি সফল হয়, সেই স্বপ্নের জায়গাটা তিনি এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না। তার স্বপ্ন যে অনেকটাই বড়। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম রে ক্যালকাটা নিয়ে।